অ্যাথলেট কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ গ্রুপ বির একটি গুরুত্বপূর্ণ ম্যাচ এখানে অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ভবানীপুর ক্লাব ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দলে এসছে। রেফারি সুরজিৎ সংকেত দিলেন, শুরু হয়ে গেল আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। বল কিন্তু কেড়ে নিয়েছেন, এবার আক্রমণে বিপজ্জনক জায়গায় বল, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বল দখলের লড়াই, কিন্তু দারুণভাবে কিন্তু সেই বলকে রুখে দিয়েছেন সেক্ষেত্রে সুজিত সাধু। এবার লম্বা বল সামনের দিকে, আক্রমণে সামনের দিকে বল বাড়িয়েছেন, বিপজ্জনকভাবে ঢুকছেন ওখান থেকে জাডেজা, বাদিক থেকে বল চলে গেল বাইরে। দেখুন ঘটনাটি কি ঘটেছিল, বলের দখল নিতে গিয়ে এক্ষেত্রে পড়ে গেছেন, নিয়ে গ্রাউন্ডার মেরেছিলেন, পেছন থেকে এসে যদি শটটা মারে, ভারী সুন্দর শট ছিল, গোল হতে পারত, কিন্তু খুব তৎপরতার সাথে সুস্নাত মালিক বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু বলটিকে ধরে নিয়েছিলেন। আনমার্ক থাকলেন, পেছন থেকে এসে শট নিলেন। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের কোনো খেলোয়াড় সেখানে ছিল না। ইনসাইড করে সেখান থেকে ভারী সুন্দর ইনসাইড ডজ, এখান থেকে ছোট্ট চিপ, আরেকটা গোলের সুযোগ চলে এসেছিল, কিন্তু ঠিক সময় মতো গিয়ে শুভদীপ ঘোষ পরিস্থিতির সামাল দিয়েছেন। প্রয়াত শ্যামল ঘোষ অনেক দিন ধরে প্রথম থেকেই এর সাথে যুক্ত ছিলেন। একটা বিপজ্জনক পাস হতে পারে, সেখান থেকে একটা ভালো বল ছিল, আবার পেছন থেকে এসে শট নেবার চেষ্টা করেছিলেন এক্ষেত্রে সালমানরা, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। প্রথম কর্নার, বাঁ পায়ে উঁচু করে বাড়ানো বল, গোল হতে পারে এবং গোল গোল করে গেলেন সেই জবি জাস্টিন। বাঁদিক থেকে বলটি এসেছিল, একটা ভুল বোঝাবুঝি তৈরি হলো এবং জটলার মধ্যে থেকে সেই জবি জাস্টিন কাজের কাজটি করে গেল, গোল করে এগিয়ে গেল ডায়মন্ড হারবার এফসি। গোল করলো সেই জবি জাস্টিন। যাবার চেষ্টা করছেন সুপ্রিয়, একেবারে ফাঁকা জায়গায় চলে এসেছেন, বিপজ্জনক ভাবে চলে এসেছিলেন, কিন্তু দেখা যায় জবি কি করে, জবি কিন্তু না, জবির মতো খেলোয়াড়ের কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল না। রিটার্ন বল, ফাঁকা জাল ছিল, গ্রাউন্ডার পাস, দেখা যাক কি করেন। একেবারে বাঁদিকে দীপসাহ বাড়িয়ে দিয়েছেন, আউটসাইড ডট করে ছেলেটির একটা ইনসাইড করে যাওয়ার চেষ্টা, আবার একটা গোলের সুযোগ ছিল, কিন্তু কাজের কাজটি হলো না। সুস্নাত ঠিক জায়গায় ছিল, দেখুন বলটি যখন সুক্রাম সর্দার ডান পায়ে টিপ করেছিল ঠিক জায়গায় কিন্তু চলে গেছিলেন বিদ্যাসাগর সিং। দেখা যাক যে কোনো মুহূর্তে হয়তো রেফারি হলুদ লম্বা বাঁশি বাজাতে পারেন। বলতে বলতে রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা সাঙ্গ হলো। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল দাঁড়ালো ডায়মন্ড হারবার এফসি 1, ভবানীপুর ক্লাব 0। দূর থেকে শট হবে, একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল দ্বিতীয়ার্ধের শুরু থেকে, কিন্তু চাপ বাড়াচ্ছে। দেখুন কিভাবে দূর থেকে শটটি নিয়েছিল। রাহুল পাসওয়ানের কাছে একটা বড় সুযোগ, যদি সে কিছু করতে পারে। অনেক সুযোগ তার কাছে আসছে বটে, কিন্তু কাজের কাছ থেকে কিছু করতে পারেনি। বাদিকে বিটেই বিপজ্জনক ফুটবলার, সেন্টার করার চেষ্টা, কিন্তু না, ঠিক সময় মতো ঠিক জায়গায় ছিলেন গোলরক্ষক সুস্নাত। দেখুন কি বিপজ্জনক ভাবে মিটেই সালমান থেকে বল পেয়েছিলেন। মিটেই এই ছেলেটি আসার পর থেকে এই দলের গতি অনেক বেড়েছে, কারণ আই লিগের জন্য তাদের দলটাকে সাজানো হচ্ছে। সামনের দিকে ফাঁকা জায়গা, দেখা যাক এক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। বেলের কাছে সুযোগ, গতি বাড়িয়েছেন, সেন্টার, গোল হতে পারে এবং গোল না। রেফারি কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছেন, রেফারি ফাউলের নির্দেশ দিয়েছেন, কিছু একটা হয়েছে রেফারির সঙ্গে সঙ্গে, কিন্তু সুবর্ণ সুযোগ চলে এসেছিল রাহুল পাসওয়ানের কাছে, কিন্তু কাজের কাজ কিছু হলো না। রেফারি কিন্তু ফাউল দিয়েছেন। একটা দারুণ রান ছিল, আবার এই মুহূর্তে গোলকিপারের কাছে একাধিক খেলো, আবার ফাউল, সম্ভবত হয়তো হলুদ কার্ড হবে। হ্যাঁ, যেভাবে পার্টি দিয়েছে রেফারি সুরজিৎ দাস, 57 নম্বর জার্সিধারী শুভজিৎ পরিবর্তন খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে চলে গেলেন।
এবার ডান দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, লম্বা বাড়ানো বল, অনেকটা ফাঁকা জায়গা, সেন্টার কিন্তু না, অনবদ্য সুস্রাত মালিক, সৌগত হাসদা, হেডব্যাক, এখনো কিন্তু বিপদ ঘটেনি, করতে পারে, কিন্তু লম্বা শট, গোলকিক, শেষ সুযোগটাও কিন্তু কাজে আসলো না। দেখুন ঘটনাটা কি ঘটেছিল, সৌগতর কর্নার ছিল, সেখান থেকে বল যখন যাচ্ছিল সেই বলটাকে চিপ করেছিলেন, হেডও করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত একটা লম্বা ক্লিয়ারেন্স ছিল। বলতে বলতে লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের রেফারি সুরজিৎ দাস, আজকের খেলা সাঙ্গ হলো, আজকের শেষে খেলার ফলাফল গিয়ে দাঁড়ালো ডায়মন্ড হারবার FC 1, ভবানীপুর ক্লাব 0।